প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে কোরআন ও হাদিসের আলোকে জেনে নিব এমন 15 ব্যক্তিদের নাম আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন না। এক নম্বরে সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تعتدوا إن الله لا يحب المعتدين। অবশ্য কারোর প্রতি বাড়াবাড়ি করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। সূরা বাকারা 190 নম্বর আয়াত। যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, দিন ইসলামের যে কোনো বিষয়, কোরআন ও হাদিসের যে কোনো বিষয় বা ধর্মীয় নিজের ব্যক্তিত্ব নিয়ে যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করাকে সীমালঙ্ঘনকারী হিসেবে আখ্যা দিয়েছেন। এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 2 নম্বর, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। সূরা আল বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপীকে। যে পাপী অবিশ্বাসী অর্থাৎ বিশ্বাসী নয় এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাপী বলে আখ্যা দিয়েছেন। বিশ্বাস ভঙ্গ করে, মানুষের বিশ্বাসের নামে ছলনা করে তাদেরকে অবিশ্বাসী বলা হয়েছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। বলুন, আল্লাহ ও রাসূলের অনুগত্য প্রকাশ করো। বস্তু যদি তারা বিমুখতা অবলম্বন করে, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। 4 নম্বর, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আল ইমরান 57 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে ভালোবাসেন না। সূরা আল ইমরানের 57 নম্বর আয়াত। ঘরের পাশে দিয়ে চলতে দেয় না, অথবা নিজের জায়গা জমিন দিয়ে হাঁটতে দেয় না। তারপরে বিভিন্নভাবে সবল ব্যক্তিরা দুর্বল ব্যক্তিদেরকে অত্যাচার করে থাকে। 5 নম্বর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে, যে নাকি গর্ব বেশি বেশি করে, গর্ব করে কথা বলে এবং ভার ধরে থাকে, দাম্ভিক মানুষের সাথে ভাবসাব নিয়ে কথা বলে। সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে অপছন্দের কথা বলেছেন। 6 নম্বরে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, লা ইউহিব্বু পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না, মাং কানা খাওয়ানান আসিমা। মাং মানে যে, কানা খাওয়ানান আসিমা, খাওয়ান মানে বিশ্বাসঘাতক, আসিমা মানে পাপী। যে বিশ্বাসঘাতক পাপী হয়, বিশ্বাসকে ক্ষুণ্ণ করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 7 নম্বর ব্যক্তি হলো, আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। যারা ইসলামকে নিয়ে খেলা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দুনিয়ায় যে কোনো বিষয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পৃথিবীতে অশান্তি বিরাজমান করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ঝগড়াঝাটি করে, একে অপরকে মেরে ফেলে, হুমকি দেয়, গুম করে ফেলে, এগুলো হলো বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা এই জমিনে যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 7 নম্বর, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করিও না। ইন্নাহু মানে কেননা, লা ইউহিব্বুল মুসরিফিন, হু মানে অপচয়কারী, কেননা অপচয়কারীকে লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা পছন্দ করেন না। 8 নম্বর, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন।
সূরা আনফালের 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, তবে কোনো সম্প্রদায়ের ধোঁকা দেওয়ার ব্যাপারে যদি তোমাদের ভয় থাকে তবে তাদের চুক্তি তাদের দিকেই ছুঁড়ে ফেলে দাও। কোনো সম্প্রদায় যদি তোমাদের সাথে কোনো একটা চুক্তি করে যে তোমরা আমাকে এটা দিবে, আমরা তোমাকে এটা দিব, আর এই চুক্তিতে যদি তোমাদের ভয় থাকে তাহলে সে চুক্তিটা তোমরা ভঙ্গ করে ফেলো, এমনভাবে যেন হয়ে যাও তোমরাও তারা সমান। নিশ্চয়ই আল্লাহ ধোঁকাবাজ প্রতারককে পছন্দ করেন না। যারা ধোঁকা দেয়, যারা প্রতারণা করে মানুষের সাথে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এটাই হলো এখানে মূল কথা। 10 নম্বর, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। সূরা আন-নাহল 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি অহংকারকারীদের পছন্দ করেন না। 11 নম্বর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। সূরা আল-হাজ 38 নম্বর আয়াত আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। বিশ্বাসঘাতক, আপনার কাছে বিশ্বাস করে একটা জিনিস আমি দিয়েছিলাম, আপনি এটাকে নষ্ট করে ফেলছেন। বিশ্বাস গ্রহণ করে প্রথমত আপনি বিশ্বাস দেখাইছেন, আমি আপনার কাছে 100 টাকা রাখলাম, আপনি আমাকে 100 টাকা দিয়েছেন। আপনি আমার কাছ থেকে একদিন 100 টাকা ধার নিলেন, আবার দিয়ে দিলেন, আবার ধার নিলেন আবার দিয়ে দিলেন। তার মানে এভাবে আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে আপনার প্রতি, কিন্তু সর্বশেষ যেই ধার নিছেন এখন আর দিচ্ছেন না। তার মানে বিশ্বাসটাকে এখন শেষ পর্যায়ে এসে আপনি ভঙ্গ করে ফেলছেন। এমন যে নাকি বিশ্বাস ভঙ্গ করে ফেলে আর অকৃতজ্ঞ, অনেক কিছু আপনাকে দিয়েছি, খাওয়াইছি, কিন্তু আপনি এগুলো কিছুই স্মরণ রাখেন নাই, আপনি আমার সাথে একটা খারাপ ব্যবহার করছেন, এটাকে বলে অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 12 নম্বর, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সূরা আল-কাসাস 66 নম্বর আয়াত আল্লাহ দাম্ভিকদেরকে ভালোবাসেন না। দাম্ভিক যে নাকি বার হয়ে থাকে, মানুষের সাথে চড়া কথা বলে, মানুষের সাথে বার হয়ে কথা বলে, মোটা সুরে কথা বলে, মানুষ যার কথায় বিরক্ত হয়ে যায়, দাম্ভিক, সে নরম সহজ স্বাবলম্ব ভাষা ব্যবহার করে না, মানুষের সাথে দাম্ভিকভাবে চলে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এতটুকু হলো আপনার 12টি, 13, 14, 15, আর যে 3টি, এই 3টি এই হাদিসের মাধ্যমে আমরা জেনে নিব। আন যায়েদ ইবনে যবিয়ানা ইয়ারফাউহু ইলা আবি যাররিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে ভালোবাসেন। ও সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ, আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে ভালোবাসেন না। ও সালাসাতু আল্লাযিনা ইউবগিদুহুমুল্লাহ, আর যে 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদের নামগুলো বলতেছেন। যাদেরকে ভালোবাসেন সেটা এখানে বলে নাই, অন্য হাদিসে বলছেন। তো যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তারা হলেন আশ-শাইখুজ জানি, বৃদ্ধ বা বৃদ্ধা ব্যভিচারকারী, মানে বৃদ্ধ অবস্থায় যে পুরুষ ব্যভিচার করে আর বৃদ্ধ অবস্থায় যে নারী জিনা করে, ব্যভিচার করে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল ফাকিরুল মুখতাল, আর অহংকার ফকির, যে ফকির মানে মানুষের কাছে ভিক্ষা করে, দরিদ্রতা অবস্থায় চলে, কিন্তু আবার কি করে, আপনার বিশালভাবে সে অহংকার করে চলে বা দেমাগ দেখিয়ে চলে, এমন ফকিরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অল গনিউ জলুম, এবং সম্পদশালী জালিম, যার সম্পদ আছে অনেক, আবার জুলুম করে মানুষের উপরে জুলুম করে নিজের সম্পদকে আয় করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। উপরে 12 আর এখানে 3, এই মোট 15 ব্যক্তিদের সম্পর্কে আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আরও ব্যক্তিদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এগুলো জানার মানে হলো একটাই, আমরা যেন এগুলো থেকে হেফাজত থাকি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন। সকলে কমেন্টে লিখুন আমিন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।